إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো একজন মুমিনের ভবিষ্যতের চিন্তাটা কেমন হয়, আগামীকালের জন্য সঞ্চয়। এটা মানুষের, একজন জ্ঞানী মানুষের প্রবৃত্তি। একজন জ্ঞানী মানুষ, একজন বুদ্ধিমান মানুষ, সচেতন মানুষ মানেই সে আগামীকাল নিয়ে ভাববে, আগামীকাল নিয়ে তার একটা চিন্তা থাকবে। সে শুধু আজকে নিয়ে ভাববে না, যে কোনো কাজের পরিণামে, আজকে আমি যা করছি এর পরিণামে আগামীকাল আমি কি পেতে যাচ্ছি, এইটা চিন্তা করা। এটা একটা জ্ঞানী মানুষ মাত্রই তার কাজ। এটার জন্য হতে পারে প্রয়োজনীয় সঞ্চয়, এটার জন্য হতে পারে আগামীকালের যে কোনো কঠিনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি। আমি আজকে হয়তো কোনো উপার্জন করতেছি, আগামীর জন্য কিছু রেখে দেয়া, এগুলো স্বাভাবিক। একজন সচেতন মানুষ মানে এটা করবে, সে আগামী নিয়ে ভাববে। জাগতিক বিষয়ে, জাগতিক প্রয়োজনের বিষয়ে আগামী নিয়ে চিন্তা করা, আগে থেকে পরিকল্পনা করা, এটা খারাপ কিছুই না, বরং এটা একজন বুদ্ধিমানের কাজ। জাগতিক বিষয় একজন ভালো মুমিনও এটা করবে অবশ্যই। আগামীকাল কোনো একটা সমস্যা হতে পারে, সেই সমস্যার জন্য আমার আগামী প্রস্তুতি কি হতে পারে। আগামীকাল কোনো একটা চ্যালেঞ্জ আমার জন্য থাকতে পারে, সেই চ্যালেঞ্জের জন্য আগামী প্রস্তুতি আমার জন্য কি থাকতে পারে। এইগুলো নিয়ে পূর্ব পরিকল্পনা একটা মুমিনের কাজ। জাগতিক বিষয়েও একজন জ্ঞানী মানুষ মাত্রই, একটা সচেতন মানুষ মাত্রই তার কাজ এটা। সূরা ইউসুফে আমরা দেখতে পাই, সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাম, বাদশাহ বা রাজা যে স্বপ্নটা দেখেছিল, সেই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দিয়েছিলেন এবং ইউসুফ আলাইহিস সালাম তিনি প্রথম 7 বছরের পরে পরবর্তী 7 বছর যে দুর্ভিক্ষ হতে যাচ্ছে তার জন্য আগাম প্রস্তুতি কি হতে পারে, তার জন্য সুন্দর একটা পরিকল্পনা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছিলেন। একদম জাগতিক বিষয়। প্রথম 7 বছরের, পরবর্তী 7 বছরের দুর্যোগের জন্য কি প্রস্তুতি নেওয়া যেতে পারে, সেই পরিকল্পনা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছিলেন। তাহলে এটা নিষিদ্ধ কিছু না, খারাপ কিছু না। জাগতিক বিষয়েও আগে থেকে পরিকল্পনা করা, এটা একটা সচেতন মানুষের যেমন কাজ, এটা একটা মুমিনেরও কাজ। এটা খারাপ কিছু না, এটাই দূরদৃষ্টি। হ্যাঁ, মুমিনের আগাম পরিকল্পনায় জাগতিক বিষয়, সেখানে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, সে আল্লাহর উপর আস্থা হারায় না, তাওয়াক্কুল হারায় না, হতাশায় পড়ে যায় না, সে এমন দুশ্চিন্তায় পড়ে যায় না যেই দুশ্চিন্তা একটা মুমিনের হওয়ার কথা না। এটা সত্য। কিন্তু মুমিন পূর্বের আগামীর জন্য পরিকল্পনা করে, আগামী নিয়ে চিন্তা করে। এটা জাগতিক যে কোনো বিষয় হতে পারে। কিন্তু একজন সচেতন মুমিন, আচ্ছা সাউন্ড কি আসতেছে আপনাদের? একটু কি বলবেন কেউ? আচ্ছা 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 আচ্ছা, কেউ কম পেলে তাহলে একটু করতে পারেন, ভলিউম বাড়ায় নিতে পারেন। বা একজন মুমিন তার আগামীর পরিকল্পনা হিসাবে কি করতে পারে, মানে একজন মুমিনের সবচেয়ে বড় আগামীর পরিকল্পনা কি হতে পারে, এই বিষয়টা
আল্লাহ তাআলা কুরআনে খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে চিন্তা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আমরা যেন একটু আগামী নিয়ে চিন্তা করি। আমরা আগেই বললাম যে দুনিয়ার জাগতিক বিষয়ে আগামীকাল নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কোনো ভালো পরিকল্পনা করা এটা মন্দ কিছু না, নিষিদ্ধ কিছু না, বরং একজন সচেতন মানুষের কাজ এবং একজন ভালো মুমিনেরও কাজ। এর প্রমাণ আমরা সূরা ইউসুফ থেকে দেখতে পাই। কিন্তু একজন মুমিনের দৃষ্টিতে পার্থিব জীবনের আগামীর চেয়েও বড় চিন্তা থাকবে প্রকৃত আগামী নিয়ে, যেটা আখিরাত। এই বিষয়টাই আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আমরা সূরাতুল হাশরের 18, 19 এবং 20 নম্বর আয়াতগুলো পড়তে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছে, অর্থাৎ হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর একজন ব্যক্তি, একটা প্রাণ, একটা সত্তা, সে যেন একটু চিন্তা করে, সে যেন একটু লক্ষ্য করে আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে, এটা যেন একটু চিন্তা করে দেখে, মানে এটার দিকে যেন সে একটু লক্ষ্য করে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সে ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু ভালোভাবে অবগত। এখানে আল্লাহ তাআলা প্রথমে মুমিনদেরকে সম্বোধন করে প্রথম যে নির্দেশটা দিলেন, আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে একজন মানুষের, আল্লাহ তাআলা বলতেছেন একজন মানুষের এটা চিন্তা করা উচিত আগামীর জন্য সে কি পাঠাচ্ছে, আগামীর জন্য সে কি জমা রাখতেছে, আগে থেকে কি প্রস্তুত করে রাখছে আগামীর জন্য। আগামীর জন্য প্রস্তুত করে রাখা, এটা তো একজন সচেতন মানুষ মাত্রই তার কাজ, একজন যে কোনো বুদ্ধিমান মানুষের কাজ। আল্লাহ তাআলা বড় আগামী, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী, যেটা আখিরাত, তার জন্য একজন মানুষ, তার জন্য প্রস্তুত করা তো আরো বড় কাজ, আরো গুরুত্বপূর্ণ কাজ। তাই আল্লাহ তাআলা আখিরাতের জন্য আমি কি পাঠাচ্ছি সেটাকে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আগামীর জন্য আমি আগে আগে কি পাঠাচ্ছি, এই কথা বলে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। একজন ব্যক্তি বা প্রাণ বা সত্তা, সে যেন একটু লক্ষ্য করে আগামীকালের জন্য কি আগে সে প্রস্তুত করে রাখছে আগে থেকে। আবার আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা কিন্তু সে ব্যাপারে অবগত। আল্লাহকে ভয় আমি করছি কিনা, ইত্তাকুল্লাহ, তাকওয়া মানে কি, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহকে আমি ভয় করছি কিনা, আল্লাহকে ভয় করে কতটুকু কি আমি করতেছি, কতটুকু আল্লাহ তাআলার আনুগত্য করতেছি। আল্লাহ তাআলা বলছেন দেখো, আল্লাহ তাআলা কিন্তু অবগত আছে, তোমরা যা কিছুই করো সে ব্যাপারে আল্লাহ তাআলা খবীর। খবীর মানে যে ভালোভাবে অবগত। আল্লাহ তাআলা কিন্তু ভালোভাবে অবগত আছেন তোমরা কি করছো। একটু লক্ষ্য করো আগামীকালের জন্য তুমি কি পাঠাচ্ছ। একজন মানুষ যেন লক্ষ্য করে, একটা প্রাণ, একটা সত্তা, একজন ব্যক্তি, সে যেন লক্ষ্য করে আগামীকালের জন্য সে কি পাঠাচ্ছে, আগে থেকে কি প্রস্তুতি রাখছে আগামীকালের জন্য। দ্বিতীয়ত আল্লাহ তাআলা আবার বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তাহলে প্রস্তুতি রাখা আগামীকালের জন্য, প্রস্তুতি রাখা কাকে বলে, প্রস্তুতি না রাখা কাকে বলে। আগামীকালের জন্য প্রস্তুতি রাখে কারা, আগামীকালের জন্য প্রস্তুতি রাখে না কারা। প্রথমে আল্লাহ তাআলা প্রস্তুতি রাখার, কিভাবে আগামীকালের জন্য প্রস্তুত হতে হয়, অর্থাৎ আখেরাতের জন্য যে প্রস্তুত হতে হয়, আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়, তার পাথেও হিসাবে আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিচ্ছেন। দুইবার আল্লাহ তাআলা যে বিষয়টা রিপিট করছেন, তাকওয়া, আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে আবার আগামীর জন্য প্রস্তুতি নিতে হয়। পরের আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন আগামীর জন্য প্রস্তুতি রাখে না কারা, কারা আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করছে না, কারা আখেরাতের ব্যাপারে উদাসীন। সেটা বলতে গিয়ে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের কথা বলতেছেন যাদের মতো হতে নিষেধ করছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল। ফাআনসাহুম আনফুসাহুম, তবে আল্লাহ তাআলা তাদেরকে নিজেদের কথাই ভুলিয়ে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, এরাই আল্লাহ তাআলার অবাধ্যরা।
যারা আল্লাহ তাআলার অবাধ্যতায় থাকে তাদের পরিচয় আল্লাহ তাআলা কিভাবে দিচ্ছেন? আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে তোমরা যেন তাদের মতো হয়েও না। আগামীর প্রস্তুতি নিয়ে কথা হচ্ছে। প্রস্তুতি নেয়ার উপায় হলো আগামীর জন্য তাকওয়ার পাথেও অর্জন করা। দ্বিতীয়ত, কারা আগামীর জন্য প্রস্তুত থাকে না তাদের মতো হতে, তাদের গুণ তাদের বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ তাআলা তাদের মতো হতে নিষেধ করছেন। দেখো, যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার শাস্তি কি? আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার শাস্তি হলো আল্লাহ তাআলা, যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে তার নিজের ব্যাপারেই উদাসীন করে দেন, নিজের ব্যাপারেই ভুলিয়ে দেন। ফলে আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাআলা তাদের নিজেদেরকেই নিজেদের ব্যাপারেই তাদেরকে বিস্তৃত করে দিয়েছেন। তোমরা তাদের মতো হয়েও না। এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহকে ভুলে থাকার পরিণাম কি। আল্লাহ তাআলাকে ভুলে থাকার মাধ্যমে আল্লাহ তাআলার কারো কোনো ক্ষতি হয়ে যায় না। আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই যে আমি আল্লাহকে স্মরণ রাখবো, এটা আমার কোনো প্রয়োজন, এটা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন আল্লাহকে স্মরণ রাখা। আল্লাহকে ভুলে গেলে আমি আল্লাহকে স্মরণ রাখছি না, আল্লাহ তাআলার কথা আমার আলোচনায় থাকতেছে না। 24টা ঘন্টা আমি অনেক কিছু নিয়ে আলোচনা করতেছি, আল্লাহ তাআলাকে আমি ভুলে আছি। এর ফলাফল কি? আল্লাহ তাআলা বলতেছেন এর ফলাফল হলো আল্লাহ তাআলা আমাকে নিজের ব্যাপার নিজেকে ভুলিয়ে দেবেন। নিজেকে ভুলিয়ে দেওয়ার অর্থ কি? আমার নিজের ভালো মন্দ কিসে সে ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে উদাসীন করে দেবেন। এটা হলো আল্লাহ তাআলাকে ভুলে থাকার পরিণাম। আমি নিজেকে নিয়ে সুন্দরভাবে কোনো পরিকল্পনা করতে পারবো না, নিজের ভালো মন্দ আমি ভালো করে বেছে নিতে পারবো না যদি আমি আল্লাহকে ভুলে যাই। আমি আল্লাহকে ভুলে থাকবো, আল্লাহ তাআলা আমাকে আমার ব্যাপারে উদাসীন করে দেবেন। আমি এমন কোনো ভালো, হয়তো আমি নিজের ব্যাপারে আমি ভাবতে পারি যে আমি নিজের ব্যাপারে যথেষ্ট সচেতন, কিন্তু আমি এমন কোনো কিছুকে নিজের জন্য ভালো হিসাবে বেছে নিচ্ছি যেটা আসলে আমার ক্ষতি ডেকে আনবে। অর্থাৎ আমি নিজের ব্যাপারে সুন্দরভাবে কোনো পরিকল্পনা করতে পারবো না, নিজের ব্যাপারে আমি সচেতন থাকতে পারবো না, আমি নিজের ব্যাপারেই উদাসীন হয়ে যাবো। এটা আল্লাহ তাআলাকে ভুলে থাকার ফলাফল। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো আল্লাহ তাআলার অবাধ্য। যারা আল্লাহ তাআলাকে ভুলে থাকে, পরিণামে আল্লাহ তাআলা তাদেরকে নিজেদেরকে ভুলিয়ে দেন। তোমরা যেন তাদের মতো হয়েও না। দুই শ্রেণীর মধ্যে পার্থক্য কি? প্রথম শ্রেণী, আল্লাহ তাআলা দুইটা কাজের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন, যারা আখিরাতের জন্য প্রস্তুতি কি আল্লাহ তাআলা ইঙ্গিতে এই আয়াতের মধ্যে ইঙ্গিত রেখেছেন। আখিরাতের আগামীর জন্য প্রস্তুতি কাকে বলে? আগামীর জন্য প্রস্তুতি হলো তাকওয়া, অন্তরে আল্লাহর ভয় রেখে কাজে কর্মে আল্লাহ তাআলার অনুগত থাকা। এইটা আল্লাহ তাআলা দুইবার আল্লাহকে ভয় করো দুইবার রিপিট করেছেন এই আয়াতের মধ্যে। আল্লাহকে ভয় করছি কিনা এটা আল্লাহর কাছে কখনো অস্পষ্ট থাকবে না, আল্লাহ তাআলা ভালোভাবে অবগত আমরা যা করছি সে ব্যাপারে। দ্বিতীয় আয়াতে কারা আল্লাহ তাআলার আখিরাতের জন্য প্রস্তুতি রাখতে পারছে না তাদের ব্যাপারে তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করলেন এবং তাদের মতো হতে নিষেধ করলেন। কি বৈশিষ্ট্য? তারা আল্লাহকে ভুলে থাকে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে নিজেদের ব্যাপারগুলো ভুলিয়ে দেন, অর্থাৎ নিজেদের ব্যাপারে নিজেদেরকে উদাসীন করে দেন। ফলে তারা নিজেদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত নিতে পারে না, ভালো কিছু বেছে নিতে পারে না। আল্লাহ তাআলা বলছেন এরাই হলো আল্লাহর অবাধ্য। দুই শ্রেণীর পার্থক্য কি? যারা আগামীকালের প্রস্তুতি রাখে এবং যারা আগামী প্রস্তুতি রাখতে পারে না। পরের আয়াতে দুই শ্রেণীর পরিণাম আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, পরিণামের দিকে ইঙ্গিত করছেন। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামের অধিবাসী হবে এবং যারা জান্নাতের অধিবাসী হবে। যারা জাহান্নামে থাকবে, যারা জান্নাতে থাকবে, দুই শ্রেণী কিন্তু কখনো সমান না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হবে এরাই হলো সফল। মাত্র এই তিনটা আয়াত, এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা কি নিয়ে কথা বলতেছেন, কি ব্যাপারে আমাকে সচেতন করতেছেন? আগামীর পরিকল্পনা নিয়ে। একজন মুমিনের আগামীর পরিকল্পনা কেমন হয়, আগামীর সঞ্চয় কেমন হয়, আগামীর জন্য সঞ্চয় একজন মুমিনের কেমন, সেটা আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে আমাদের চোখের সামনে এনে দিলেন। একজন মুমিনের আগামী মানে কি? দুনিয়াতে আগামীকালের জন্য, আগামী বছরের জন্য, আগামী 10 বছর পরের জন্য পরিকল্পনা করা, এটা একটা সচেতন মানুষের কাজ, একটা ভালো মুমিনেরও কাজ। হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই। মুমিন বরং সচেতন হয়, মুমিন বরং বিচক্ষণ হয়, এটা নিষিদ্ধ না, এটা করণীয়। কিন্তু আমার বড় আগামী তো আখিরাত।
আমার বড় আগামী তো মৃত্যুর পরের জীবন। যেই জীবনের শুরু আছে সেই জীবনে কোনো শেষ নেই। যেই জীবনের যে কোনো ভালো কিছু, দুনিয়ার যে কোনো কল্যাণ, দুনিয়ার যে কোনো কল্যাণ থেকে শ্রেষ্ঠ। যে জীবনের যে কোনো কষ্ট দুনিয়ার কষ্টের চেয়ে অনেক বেশি ভয়াবহ। আল্লাহ তাআলা আগামীকালের জন্য আমি আগে থেকে কি পাঠাচ্ছি, আজকে থেকে কি প্রস্তুত রাখছি, সেটা যেন আমি একটু আজকে থেকে লক্ষ্য রাখি। এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে নির্দেশনা দিচ্ছেন। লক্ষ্য রাখতে পারলে পরিণাম কি? পরিণাম হলো জান্নাত। যদি আগামীর ব্যাপারে আমি সচেতন থাকতে না পারি, পরিণাম কি? পরিণাম হলো জাহান্নাম, জাহান্নামের আগুন। যেই আযাব আল্লাহ তাআলা যে আযাবের মতো আযাব অন্য কেউ দিতে সক্ষম না, এমন আযাব। জান্নাত কি? জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, আল্লাহর নিয়ামত আছে, সুখ আছে, যা কিছু আমার মন পেতে চায় সেই মনের প্রাপ্তি আছে, তৃপ্তি আছে। আমার যে ইচ্ছাগুলো দুনিয়াতে পূরণ হচ্ছে না, বিশেষ করে আল্লাহ তাআলার জন্য আমি যে জিনিসগুলো ছেড়ে দিচ্ছি, আল্লাহ তাআলা যেভাবে আমার মন চায় সেভাবে আখিরাতে আমার জন্য প্রস্তুত করে রাখবেন। আমি যা চাই তা আল্লাহ তাআলা দেবেন, আল্লাহর পক্ষ থেকে আরো বেশি দেবেন, যা আমার মাথায় আসেনি। ওইটা মুমিনের আগামী। ওই আগামীর জন্য সঞ্চয় একজন মুমিনের প্রকৃত সঞ্চয়। সেই দিকে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে আমার ইঙ্গিত করতেছেন, এই আয়াতগুলোতে আমাকে সেটা শিখিয়ে দিচ্ছেন। আগামীর জন্য সঞ্চয় করতে পারছে না কারা? আল্লাহকে যারা ভুলে থাকে তারা। আল্লাহ তাআলাকে ভুলে থাকার পরিণাম, আল্লাহ তাআলাকে ভুলে থাকার পরিণাম কি? মানুষ নিজের ব্যাপারেই ভালো সিদ্ধান্তে যেতে পারবে না, নিজের ব্যাপারেই সে কোনো বিচক্ষণভাবে চিন্তা করতে পারবে না, সে নিজেকে ভুলে যাবে, নিজের ভালো মন্দ ভুলে যাবে, নিজের ব্যাপারে উদাসীন হয়ে যাবে। আল্লাহকে ভুলে থাকার পরিণাম। মুহতারাম ভাইরা, আমরা এই আয়াতটার উপর যেন আমল করি। সূরা হাশরের 18 নম্বর আয়াতটা আমরা পড়ছিলাম, সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত। এই আয়াতটাতে আল্লাহ তাআলা একটু লক্ষ্য করতে বলেছেন আগামীর জন্য আমি কি পাঠালাম। আর পরের আয়াতগুলোতে স্পষ্টই আগামীর জন্য পাথেও কি পাঠাতে হয় সেটা আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন। কারা পাঠায় না, তাদের বৈশিষ্ট্য কি সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। পরিণাম কি সেগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা যেন প্রত্যেকটা দিন একটু নিজেদের এই আয়াতটার উপর একটু আমল করি, এই আয়াতের দিকে একটু তাকাই। আমি নিজের জন্য একটু চিন্তা করি যে কি পাঠালাম, আমি আজকে আখিরাতের জন্য কি প্রস্তুত করেছি। আজকের দিনটা, এই যে আমি রাতের বেলার জন্য একটু চিন্তা করি, আজকের দিনটা আমার কেমন কেটেছে, কতটুকু আল্লাহ তাআলা আনুগত্য করেছি। আখিরাতের জন্য আমি আজকে কি করেছি, আখিরাতের জন্য আমি আজকে কি করেছি। প্রত্যেক দিন অন্তত একবার যেন আমি এই আয়াতটার দিকে তাকাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তি বলে একটা কথা বর্ণিত আছে, যেই যদিও সাহাবীর উক্তি এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তিটাও বিভিন্ন কিতাবে বর্ণিত আছে, কিন্তু এটা সনদ সূত্রে অতটা বিশুদ্ধ সনদে বর্ণিত না। কিন্তু যেহেতু শরীয়ত সম্মত কথা, কোরআন সুন্নাহ মোতাবেক কথা, সেই হিসাবে আমরা কথাটাকে উল্লেখ করছি। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদের হিসাব গ্রহণ করো তোমাদের হিসাব গ্রহণ করার আগেই। তোমাদের হিসাব গ্রহণ করা হবে হাসরের ময়দানে, ইয়ামুল হিসাবে, হিসাব গ্রহণের দিনে। তার পূর্বে তোমরা নিজেদের হিসাব গ্রহণ করো। আমরা এই আয়াতেও মূলত সেই নির্দেশই পাই। ওই উক্তিটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে যদিও খুব শক্তিশালী সনদে বর্ণিত না, ওই কথাটা ঠিক ওমর রাদিয়াল্লাহু আনহু বলে থাকুন অথবা না থাকুন, এই কাজটা আমার কাজ। এই আয়াতে সেই নির্দেশই দেয়া হচ্ছে। আমি এখন থেকেই, আজকেই, এখন বসেই জন্য একটু চিন্তা করি আগামীর জন্য আমি কি পাঠালাম। একটু নিজের হিসাবটা আজকে নিজে নেই, এটাই নিজের হিসাব নেওয়া। একটু আজকে চিন্তা করি, প্রত্যেক দিন রাতে ঘুমের আগে অন্তত একবার জন্য একটু নিজে চিন্তা করি কি পাঠালাম আজকে আগামীর জন্য, ভবিষ্যতের সঞ্চয় কি, কতটুকু আমি আল্লাহ তাআলাকে স্মরণ রেখেছিলাম, আল্লাহর ইবাদত কতটুকু করেছি, আল্লাহর আদেশ নিষেধের সীমা কতটুকু রক্ষা করে চলেছি আজকে। আল্লাহ তাআলা আমাদেরকে একজন সচেতন মুমিন হিসাবে সঠিকভাবে তাকওয়ার পাথেও অর্জন করে আগামীর জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম।